আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত সকল ধরনের তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু, সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন জবস প্লাস বিডি, তো অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ফেসবুকেও আপনি সবার আগে আমাদের মাধ্যমে সকল নিউজ সার্কুলারগুলো জানতে পারবেন। তো এটা যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের বসে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত যেগুলো নাগরিক অনলাইনে আবেদন করতে পারবে। তার এটি হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ববাদভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো এই ছিল মূলত বেসিক বিষয়টি। তো এরপরে রয়েছে পদের নাম। তো এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 3টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭৪ শব্দ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন এবং আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার টাইপের গতি যদি ভালো থাকে, অথবা আপনি যদি 60 মুদ্রাক্ষরিকের একটা কোর্স করে থাকেন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, যেখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের নাম অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 17টি পদ রয়েছে এখানে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা এই অফিসিয়ালকে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু এসএসসি পাসে আবেদন করা যাবে। সো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান আবেদন করতে পারবেন, এবং এই আবেদনটা করতে 18 হতে 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। এরপরের বিষয়গুলো আমরা এখান থেকে দেখব, কীভাবে আবেদন করবেন এবং আবেদনটা শুরু এবং শেষ তারিখ। সো এই আবেদনটা করতে MOPS candidatejob.com/BD এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তবে এই আবেদনটা 12 তারিখ থেকে শুরু হবে। এখন কিন্তু আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে কোনো কিছু পাবেন না। এটা কিন্তু 12 তারিখ 5 মাস 2026, অর্থাৎ এই মে মাসের 12 তারিখে অটোমেটিকলি এটা আপনার ওপেন হয়ে যাবে। সো তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 12 তারিখ 10টার পর থেকে। তো তখন আমি আপনাদেরকে আবেদনের প্রসেস নিয়ে একটা ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই আবেদনটা একেবারেই আপনার জুন মাসের 4 তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ এই আবেদনটা শুরু হবে 12 তারিখে, যেটা কিন্তু জুন মাস পর্যন্ত চলমান থাকবে, জুন মাসের 4 তারিখ পর্যন্ত। সো এই হলো বিষয়। এরপর আবেদন করার পরে আপনারা যখন আবেদনটা সাবমিট দেবেন, তারপরে সরকারি ফি জমা দিতে হবে। তো এখান থেকে যারা এই যে আপনার 60 মুদ্রাক্ষরিকে আবেদন করবেন 16 গ্রেডের, ওইটার ফি হচ্ছে 112 টাকা। আর হচ্ছে আপনারা যারা অফিসিয়াল আবেদন করবেন তাদের ফি 56 টাকা। এটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার প্রসেসটা বলে দেওয়া হয়েছে। ইউজার আইডি লিখবেন, তারপরে 16 দিয়ে 15 নম্বর সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা হবে। তবে এগুলো সব কিছু আপনার 12 তারিখের পর। যারা এই নিয়োগ সার্কুলারটা দেখতেছেন, আপনারা 12 তারিখের পর এই আবেদনটা করতে পারবেন। এটি হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু মে মাসের 5 তারিখে প্রকাশ করা হয়েছে। সো আশা করি আপনারা এই সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পেরেছেন। আরও যদি আপনি কোনো কিছু জানার থাকে এই সার্কুলার নিয়ে, তাহলে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শেষবারের মতো আবারও একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন জবস প্লাস বিডি, পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনি কিন্তু সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে জানতে পারবেন। লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।